তুমি তার জানাজার নামাজ পড়াইবা, তার লাশটাকে তুমি নিজে দৌত করবা, তুমি তাকে নিজের হাতে কুলি নিয়া তাকে তুমি দাফন করবা, জানাজার নামাজটা পড়াইবা। আর ঘোষণা করে দিবা যে ওই যুবকের জানাজার নামাজ পড়বে তারা সবাই আল্লাহর জান্নাতে চলে যাবে। ঘোষণাটা কি? যেই যুবকটা মারা গেছে এই যুবকের জানাজার নামাজ তুমি নিজে পড়াইবা, নিজে পড়াইবা, আবার নিজে যুবকটাকে কুলে নিয়ে তারপরে দাফন করবা, মাটি দিয়ে আসবা, আবার মাটি দিয়া সকলকে লোক সকলকে ডাকবা, ডাইকা বলবা, এ আমার উম্মত, এই যুবকের জানাজার নামাজ যারা পড়ছে এবং যারা পড়বে তুমি ঘোষণা আগিয়া দিবা, যদি এই জানাজার নামাজ পড়ে সে তারা যত মানুষ জানাজা পড়বে সবাই আল্লাহর জান্নাতে যাবে। হয়ে যাব আমাদের ব্রাহ্মণবাড়ি? হ্যাঁ, না, জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবরটা শুনা যেই যুবকটা মারা গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবরটা আল্লাহ তাআলা দেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সব মানুষদেরকে জানায় দিছে, এ লোক সকল ভাই, তোমরা যারা আজকের জানাজার নামাজ পড়বা সব আল্লাহর তৈরি জান্নাতে যাইবা। কে কে তোমরা জানাজার নামাজ পড়বা? সবাই হাত উঠাইলো, আমরা পড়ব। এক জানাজা দিয়া যদি জান্নাতে যাওয়া যায় তাইলে কত কপাল আমাদের ভালো। একটা জানাজার নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যায় তাইলে আমাদের কপালটা কত ভালো, ফাড়া কপাল, ভাগ্যবান কপাল। এক জানাজার মাধ্যমে জান্নাত। আবার পয়গম্বরের মুখের কথা মিথ্যা নয়, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরের কথা মিথ্যা নয়, কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবিবে কিবরিয়া নবী বলেন, যদি কোনো মানুষ তোমার ভাই যদি মারা যায় তো তুমি জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করবা। অংশগ্রহণ করলে কি লাভ? তিনটা লাভ আছে। কয়টা লাভ আছে? জোরে আওয়াজ করে বলেন, কয়টা লাভ? পাশের গ্রামে কেউ মারা গেছে, তুমি তোমার বাইরে খবর দিয়া তুমিও যাইবা, তুমি সাথে উড়ে লইয়া যাইবা। ইনশাআল্লাহ বলেন, যাবেন কিনা? কে মারা গেছে, কিভাবে মারা গেছে এত কিছু বলার দরকার নাই, জানার দরকার নাই। জানাজা পড়ব, সওয়াব আমি আমার আমলনামার মধ্যে আনবো, এই নিয়ত একটাই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের জানাজার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে ওই জানাজার মাঠ পর্যন্ত যাবে, আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে এক উহুদ পাহাড় সমান সওয়াব তার আমলনামার মধ্যে উঠাই দিবে। কয়টা উহুদ পাহাড় সমান? একটা উহুদ পাহাড় সমান সওয়াব। তার মানে হাবিবে কিবরিয়া নবী বলেন, যদি কেউ জানাজার নামাজ পড়ছে শুধু এই সওয়াবটা, আবার যদি কেউ তার ভাইয়ের জানাজার খাটিয়ার মধ্যে ধরে ধরে কবর পর্যন্ত যায়, তাকে আল্লাহ তাআলা দুই কিরাত, দুইটা উহুদ পাহাড় সমান সওয়াব তার আমলনামার মধ্যে দিব। আবার যদি কোনো মুসলমান এই চিন্তাটা করে যে জানাজার নামাজটা পড়ছে, ভাইয়ের খাটিয়ার মধ্যে ধরে ধরে কবর পর্যন্ত শেষ বিদায়টা দিচ্ছে, শেষ বিদায়টা একটা মুষ্টি মাটি দিয়ে যায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। মাটি থেকে জন্ম নিয়েছি, মাটি হবে আমার ঘর। এই পৃথিবীতে
কখনো আমরা চিরস্থায়ী থাকবো না, ঠিক কি না? হাবিবে কিবরিয়া নবী বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানাজার নামাজ পড়ছি, খাটিয়ার মধ্যে ধরছি, এক মুষ্টি মাটি দিয়া তারপরে বাইরে জীবনের বিদায় দিয়ে আসছি। হাবিবে কিবরিয়া নবী বলেন তার আমল নামার মধ্যে 3 উহুদ পাহাড় সমান সওয়াব আমল নামার মধ্যে জমা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এক কিরাত কাকে বলা হয়? কয় পুরাটা উহুদ পাহাড় যদি পালার মধ্যে মাপ দেওয়া হয়, একদিকে উহুদ পাহাড়, আরেক দিকে যদি স্বর্ণ মণি মুক্তা দামি দামিয়া জিনিস যদি অপর পাল্লায় দিকে যেই সকল টাকা হবে, যেই সকল পয়সা হবে, যেই সকল অর্থ হবে, সব অর্থ যদি আল্লাহর রাস্তায় যদি দেওয়া হয়, আল্লাহ যদি কবুল করে যে পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব তোমার আমল নামার মধ্যে হবে। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাব্বতে আমার সাথে পড়েন বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله روح حسن مصطفى روح حسن مصطفى ये बहरे बेकराम उसके साहिल तक कोई शीरी बया पूछा नहीं बलागल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कन रहे मेरे मस्कन हवालिही काबा बने हैं मेरे मदफन दियारे मदीना बलगल उला हसनत जमीउ खिसालिही ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ক্ষমতা আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার যত মানুষ আছে কেউ আল্লাহ তাআলার ক্ষমতার বাইরে নয়। সব ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। এজন্য হার অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ আল্লাহ তুমি আমাকে এমন এমন কাজ করাও। আল্লাহ তুমি তৌফিক না দিলে আমি নামাজ পড়তে পারতাম না। তৌফিক না দিলে আমি খাবার খাইতে পারতাম না। তৌফিক না দিলে ইবাদত বন্দেগী করতে পারতাম না। তৌফিক না দিলে হজ করতে পারতাম না। তৌফিক না দিলে রোজা রাখতে পারতাম না। তৌফিক না দিলে 2 রাকাত নামাজ পড়ার সাহস করতে পারতাম না। তৌফিক না দিলে তোমার কোনো নেক আমল আমি করতে পারতাম না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, নেক কাজের তৌফিক দাও। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছে, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এ আল্লাহ তুমি আমাকে শুকর করার তৌফিক দাও, জিকির করার তৌফিক দাও, শুকর গুজার বান্দা হওয়ার তৌফিক দাও। আল্লাহ তুমি এগুলি আমাকে দিয়া করাও। কারণ বান্দা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাবে, আর কেহ তৌফিক দিতে পারে নাই। কেউ পারবে? দেনেওয়ালা কে? সকলে মিলে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর নাম আরো মধুর আকারে জুড়ে মুখটা খুইলা বলেন, ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের নাম, আল্লাহু আকবার জুড়ে বলা সুন্নাহ। এই জন্য আল্লাহু আকবার যখন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কয়, আস্তে কয় না, আস্তে কয়। আস্তে কইলে মুক্তাদির নামাজ সেটা যাইবগা। তাকবীরে তাহরিমা দুনিয়ার কোন ইমাম আস্তে বলে না, এটা বলে না, বলে আল্লাহু আকবার। আপনারা মহব্বতে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে কাশীপুরের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলার মধুর নাম, এই নাম বেশি যত আওয়াজে দেওয়া যায় তত শয়তান দূরে চলে যায়। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আওয়াজে হাদিস শরীফে আছে, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার,
তখন কিছু জমিনের মধ্যে কিছু শয়তান আছে, শয়তানগুলি পিছনের রাস্তা দিয়া বাতাস ছাড়তে ছাড়তে উপর দিকে উঠে। সুবহানাল্লাহ বলেন। তার মানে শয়তানের কাছে আল্লাহু আকবার ভালো লাগে। তোমার আর আমার মাঝে যদি আল্লাহু আকবারের নাম যদি ভালো না লাগে, তাহলে ওই শয়তানের খালাতো ভাই তুমি। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আল্লাহু আকবারের নাম আমাদের কাছে ভালো লাগে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম বলে আল্লাহু আকবার। দুনিয়ার সব মসজিদের মুয়াজ্জিন জুড়ে বলে আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত ইমামরা বলে জুড়ে আল্লাহু আকবার। আবার পৃথিবীর যত আনাসে কানাসে যদি আল্লাহর কোনো কুদরত ডাইরেক্ট প্রকাশ পায়, তখন মুসলমানের ইমানি কণ্ঠে একটা আওয়াজ হয়, ওই আওয়াজটার নাম আল্লাহু আকবার। তাই এই নাম আমরা যতদিন ঈমান নিয়ে আমরা দুনিয়ার জমিনের মধ্যে বাঁচব, এই নামের উপরে ঈমান নিয়ে আমরা বাঁচব ইনশাআল্লাহ। আল্লাহু আকবারের নাম মধুর আর মধুর। তাই বাবা, তোমাদেরকে নিয়ে মাগরিবের নামাজের পরে বসলাম। যত সময় এখানে বসবা, এখান থেকে যা কিছু আলোচনা হবে আপনাদের কান পর্যন্ত পৌঁছায়া দেওয়ার যেই হাদিসগুলি, যে কথাগুলি আপনারা দেওয়ার যেই হাদিস তো পৌঁছায়া দেওয়ার এরাদা করেছি, আল্লাহ তাআলা আমাকে প্রত্যেকটা কথা নিজে এবং আপনাদেরকে আমলের তৌফিক দান করে। এক নাম্বার। দুই নাম্বার হলো আমরা যে জায়গাটার মধ্যে বসছি, এই জায়গাটার নাম হলো আল্লাহ তাআলার ঘর, মসজিদ। কে? আল্লাহ তাআলার ঘর, মসজিদ। এই মসজিদ তাম পৃথিবীর মধ্যে যত ঘর আছে সব ঘরের চাইতে মসজিদ হলো সর্বশ্রেষ্ঠ জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হাদিস শরীফের মধ্যে বলছেন, আমার মাইকের আওয়াজ শুনে অনেক মানুষ আসছে, আলহামদুলিল্লাহ আয়েশা বসতেছে। বাড়ি ঘরে যারা আছেন আয়েশা বলেন তাড়াতাড়ি, একটু পরেই তাবারক শুরু হয়ে যাবো গা, একটু পরেই তাবারক দেওয়া হবে। তাই আপনারা যত সময় এখানে বসবেন, আল্লাহ তাআলার কিছু কথা, নবীজি কিছু কথা আপনারা নিয়ে বাড়িতে যাওয়ার এরাদায় আল্লাহ তাআলা যাতে আমাদের এই আজকের মাহফিলটাকে কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। একটু পরে তাবারক আছে, আর একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। তো আমি যেই কথা বলতেছিলাম, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গা হলো ফতুয়া দিয়ে আপনারা পারেন, মাসালা দিয়ে আপনারা পারেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আর তোমার আর আমার নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাজার হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্টতম। নাউজুবিল্লাহ। এখন আসেন এটার থেকে কিছু কথা বলি। আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম উৎকৃষ্ট জায়গা, আর বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা। আমরা কি বাজারে যাই না? আমরা বাজারে যাই না?
তাহলে নিকৃষ্ট জায়গায় যায়, নিকৃষ্ট জায়গায় যায় না। নবীজি একটা সিস্টেম কইয়া দিছে, সুবহানাল্লাহ বলেন। নবীজি যে সিস্টেমটা বলছে, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে মসজিদ হলো উৎকৃষ্ট জায়গা আর বাজার হলো নিকৃষ্ট জায়গা। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে ফানা চাইছেন, কারণ বাজারের মধ্যে বেশিরভাগ গুনাহ হয়, গীবত হয়, শিকায়াত হয়, চুরি হয়, বাটপারি হয়, পকেট চুরির ঘটনা আছে না বাজারে। টাকা গরু কিনতে গেছেন, টাকা পকেটতে লয়ে গেছে গা, আছে কি নাই? বাজারে দোকানে বসে বসে ঝগড়া লাগানো আছে কি নাই? বাজারের মধ্যে নারী পুরুষ একসাথে বাজার করে আছে কি নাই? পুরুষের সাহসে কুলায় না যতটুকু মহিলাদের কুলায়, ঠিক কিনা? আপনি বাঁচতে চাইবেন, আপনি চাইবেন পুরুষদের মহিলাদের কাছ থেকে একটু এড়ায় যাওয়ার জন্য, কিন্তু আপনি যে পুরুষ, ওই দায়ুস মহিলাটা আপনাকে কেরোয়া করে না, ঠিক কিনা? আপনি চাইবেন ও শরীরে যাতে আমার শরীরটা না লাগে, কিন্তু হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে এই জন্য তিনি পানাহ চাইছেন যে বাজারের মধ্যে সবচাইতে খারাপই বেশি হয়, ঠিক কিনা? বলেন, বাজার দোকানের অংশ, দোকানের অংশ বাজার, বাজারের অংশ দোকান। যে স্থানের মধ্যে এবার আসেন, আমার ঘরের প্রয়োজন বাজার, বাজার করা, সদাই করা, ঘরের মধ্যে খাবার না আনলে ঘরওয়ালি জায়গা দিবে, জায়গা দিবা? জায়গা দিবে না। তাহলে কি করতে হবে? বাজারে যাইতে হবে, আল্লাহর কাছে ফানা চাইবা, আল্লাহ বাজারে ঢুকতেছি, কোনো খারাপি আমার কাছে তুমি দিও না, এই ফানাটা চাইয়া তারপরে বাজারে যাওয়া। সুবহানাল্লাহ বলে। 1 নাম্বার। 2 নাম্বার হইল মসজিদ কার ঘর? এই আওয়াজ করে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার কাছে মহব্বতের একটা ঘর, ওই ঘরটার নাম হলো বাবা মসজিদ। ওই ঘরটার নাম কি? মসজিদ। এই মসজিদের নাম আল্লাহ তাআলা এমন ভাবে সম্মানিত করছেন, দুনিয়ার কোনো মানুষ যদি এই মসজিদে আইসা একটা সিজদা দেয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে মসজিদে সিজদা দিবে, যত সওয়াব তারা করবে, সকলের সওয়াবের সাথে আপনার সিজদাটাকে কবুল কইরা ওজনদার বানাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ঘর, আল্লাহর ঘর খানায়ে কাবা, যেটা মক্কায় অবস্থিত, যে কাবার দিকে তাকায়া থাকলে আল্লাহ তাআলা এই কাবার উপরে দৈনিক প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা 60টা রহমত নাযিল করে। কয়টা রহমত নাযিল করে? 60টা। সিত্তুনা লিত-তাইফিন, যারা তাওয়াফ করে কাবার দিকে,
তাদের উপরে 60 রহমত আল্লাহ তাআলা বন্টন করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 মুসাল্লিন, যারা কাবার দিকে নামাজ পড়ে, কাবার দিকে যারা নামাজ আদায় করে, তাদেরকে আমার আল্লাহ তাআলা 60টা রহমত নাজিল করেন, 40টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যারা এই কাবার দিকে তাকায়, কাবার দিকে 2টা নজর দিয়া শুধু তাকাইছে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 20 রহমত নাজিল করে দেয়। এই জন্য হাজিরা যারা যায়, যারা হজ করতে যায়, সর্বপ্রথম তার জীবনে জিন্দেগিতে আর কোনোদিন কাবা দেখে নাই। যখন তার চোখের নজরে সর্বপ্রথম যখন কাবাটা তখন যার চোখের নজরে পড়ে, তখন তার শরীরের পশমগুলি দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। যারা জীবনে দেখছে না কাবা, আর দেখার জন্য কাবায় গেছে, যাওয়ার সাথে সাথে যখন দূর থেকে নজর করে আমার কাবা, আমার মালিকের ঘর, ওই যে দেখা যায় কালা গিলাফের ঘর আমার মালিকের, ওই যে দেখা যায় কালা গিলাফের একটা ঘর, এই ঘরের দিকে যখন সর্বপ্রথম তার নজরটা যায়, আল্লাহ তাআলা নজরটা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 20 এই কাবার অংশ তামাম পৃথিবীর মধ্যে মসজিদগুলা, তামাম পৃথিবীর মসজিদগুলা এই কাবার অংশ। তাই আমরা যারা এই মসজিদের মধ্যে বসে আজকে ইসলাহি মাহফিলে, আল্লাহ তাআলা আমাদেরকে এই রহমত থেকে বঞ্চিত করবেন, এই রহমত থেকে বঞ্চিত করবেন না। তাই যতক্ষণ সময় বসবো আল্লাহর রহমত নিয়ে বসবো ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য হাবিবে কিবরিয়া নবী বলেন, মসজিদের ভিতরে ঢুকলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে ঢোকার আগে তোমরা সুন্নত আদায় করবা। সুবহানাল্লাহ। যেই ঘর থেকে তুমি রহমত নিবা, যেই ঘর থেকে তুমি মাগফিরাত নিবা, যেই ঘর থেকে তুমি আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিবা, এই ঘরে ঢোকার আগে আদব আখলাক আছে কি না? আদব আছে। আদব কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম বিসমিল্লাহ পড়বা। 1 নাম্বার 5টা সুন্নত আছে মসজিদের ভিতরে ঢুকলে। সুবহানাল্লাহ বলেন। কয়টা সুন্নত? আওয়াজ করে বলেন কয়টা সুন্নত? 5 সুন্নত। হাবিবে কিবরিয়া নবী বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার সুন্নত হলো তুমি বিসমিল্লাহ পড়বা। সুবহানাল্লাহ। 2 নাম্বার হাবিবে কিবরিয়া নবী বলেন, দুরূদ শরীফ পড়বা। হাবিবে কিবরিয়ার উপর দুরূদ পড়বা, দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার হলো তুমি দুআ পড়বা, দুআ। 3টারে একসাথে করে পড়বে, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। এইভাবে দুরূদ এবং বিসমিল্লাহকে মিলায়া তুমি পড়বা, 3টা একসাথে আদায় করবা। ভিতরে ঢুইকা তুমি এবার ইতিকাফের নিয়ত করবা। সুবহানাল্লাহ।
ডান পা দিয়া প্রবেশ করবা। সুবহানাল্লাহ। এই 5 সুন্নত যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহর রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা ওই সকল রহমত দ্বারা তাকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসেন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, পুরুষরা তো মসজিদে যায়া এত সওয়াবের অধিকারী হয়, জুমার নামাজ মসজিদে যায়া পয়রা এত সওয়াব পায়, 5 বেলা নামাজ পয়রা এত সওয়াব পায়, আবার মসজিদে ঢুইকা রহমতগুলি পুরুষদের জন্য আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, এদের জন্য আপনি সুসংবাদ দিলেন, কিন্তু আমাদের কি কোনো সুসংবাদ দিবেন না? সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব, আপনি কি আমাদের কি কোনো কিছু বলবেন না? হাবিবে কিবরিয়া নবী বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবী শুনে রাখ, মসজিদে যায়া রহমত নিয়া মসজিদে গিয়া নামাজ পয়রা যত সওয়াব হইতো, আল্লাহ তাআলা যদি কবুল করে, কবুল না করলে না, কবুল যদি করে, পড়লে যে পরিমাণ সওয়াব হইতো সেই পরিমাণ সওয়াব ঘরে বৈশা বৈশা মায়েরা পাবে। সুবহানাল্লাহ। ঘরে বৈশা বৈশা তারা পাবে। তার মানে বাবা, ও পর্দার আড়ালের মা, তোমার কাছেও মাইকের আওয়াজ যায়নি? তোমার কাছেও আমার গলার আওয়াজ যায়নি? তুমিও শুনতেছো, তুমিও কিন্তু এই সওয়াব থেকে মাহরুম না, তুমিও কিন্তু এই সওয়াব থেকে খালি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যারা এই মসজিদে আইসা এইভাবে যারা নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে যে নেক আমল দিয়া ভরপুর করবেন, আল্লাহ তাআলা নারীদেরকেও সেই পরিমাণ সওয়াব দিয়া ভরপুর করে দিবেন। এই জন্য আমার আল্লাহ ইচ্ছা করলে সবাইকে নেক আমল দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারেনি? জোরে বলেন পারেনি? আমার আল্লাহ তাআলা সব পারে, সব পারে। আল্লাহর কাছে কোনো পারে না এমন কোনো নাই, আছে? কোনো জিনিস আল্লাহ তাআলার কাছে অক্ষম না। ঠিক কিনা? আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, অক্ষম কিনা? অক্ষম নয়, সক্ষম। সব দিতে পারেন। দুনিয়ার সব মানুষ যা দিতে পারে না, আমার আল্লাহ তাআলা তা দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, তাওয়াক্কুল করব কার কাছে? এই মুসলমানের আওয়াজে বলেন, তাওয়াক্কুল করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা জীবিতরে মৃত করতে পারে, মৃতরে আবার জীবিত করতে পারে, আছে কি নাই? আল্লাহ তাআলার কুদরত, এটা কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, জিন্দারা বেজান বখশে জিন্দারা বেজাকুনি, জিন্দারা বেজান বখশে জিন্দারা বেজাকুনি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তো ওই কুদরত দেনে ওয়ালা, যিনি
মৃতকে জীবিত করতে পারেন, মৃতকে আবার জীবিত করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তিনি একজনই, তিনি হলেন কে? আল্লাহ, সব কিছুর সক্ষম একজন, তিনি কে? আল্লাহ। পৃথিবীর কেউ কোনো কিছু দিয়া মানুষকে খুশি করতে পারে না, কিন্তু আল্লাহ দিয়া খুশি করতে পারে কিনা? পারে। দুনিয়ার সব মানুষ হলো অক্ষম, আল্লাহ হলো সক্ষম। ঠিক কিনা? আওয়াজ করে বলে। দুনিয়ার যত রাজা বাদশাহ, এমপি, মন্ত্রী, সরকার, এমনকি আমেরিকার সরকারও, তাম পৃথিবীর যত সরকার আছে, সব সরকারের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহ বলেন আমার ক্ষমতা ওইখান থেকে শুরু। সুবহানাল্লাহ বলেন। মানুষ অক্ষম, মানুষ সব দিতে পারে, মানুষ অক্ষম, দুর্বল, মানুষ একেবারে দুর্বল। কেমন দুর্বল? বাথরুমে যাইয়া দেখো দুর্বল। কেমনে? যদি কই যে আমি 2 করুম, 2 মানে টয়লেট করুম, মানে 2 করুম মানে বড়টা করুম, এটা না। 2 করুম মানে টয়লেট করুম, তার মানে দুটোই করুম, প্রস্রাব করুম, আবার পায়খানা করুম। যদি মনে করে যে আমি হাগু করব, প্রস্রাব না করে পারবো? এমনকি যদি আমেরিকার সরকারও যদি জো বাইডেন যদি সেও পারবে না একটা করতে, তার মানে বোঝা যায় তুমি দুর্বল, তোমার আজিজ দুর্বল, তোমার কাছে কোনো ক্ষমতা নাই। তুমি একটা করলে আরেকটা করতে হবে, 2টা করতে হবে। 2 নাম্বার করতে গেছো, কিন্তু 2 নাম্বার করে আসতে পারবে না, 1 নাম্বার করে আইতে পারবে না, দুটোই করে আইতে হবে। তার মানে তোমার দুর্বল আল্লাহ তাআলা করে দিছে, তুমি অক্ষম, সক্ষম না। কথা বলেন ঠিক কিনা? একজন সক্ষম, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ হলেন সক্ষম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, যদি তোমাদের ঈমানটারে বাড়াইতে চাও, যদি তোমার ঈমানকে যদি তুমি পরিপূর্ণ করতে চাও, তাহলে তোমার 1 নাম্বার ঈমান লাগবে আল্লাহ সব জিনিসের সক্ষম। সুবহানাল্লাহ। গোপনে গোপনে যাই করো না কেন, আল্লাহ তাআলা দেখেনি। গুনাহ রাত্রে করি, দেখেনি। আরেকজনের নামে সমালোচনা করি, হে আমার পাশে নাই, কিন্তু আল্লাহ দেখেনি। কেমন দেখেন? কিতাবের মধ্যে ঘটনা লিখছেন, সুন্দর ঘটনা লিখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ তো এমন নাজের, এমন দেখনেওয়ালা, ওই সাগরের তল দেশে ছোট ছোট পাথর আছে, চিপায় চিপায়, একেবারে সাগরের তল দেশে ছোট ছোট পাথর আছে। এই পাথরের চিপায় চিপায় ছোট ছোট পোকা আছে। এই পোকাগুলি আহার করে, আবার এই পোকার ছোট ছোট পা আছে। এই পাগুলি কদম 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 চলে চলে তার রিজিক অন্বেষণ করে। আমার আল্লাহ বলেন, ওই সাগরের তল দেশে পানি বেদ করে পাথরের চিপায় যেই পোকাটা খাবার নির্বাহ করে, যেই খাবারটা জোগাড় করে, তার পা দিয়া হেঁটে হেঁটে তার পায়ের শব্দ আমি আল্লাহ আরশ থেকে শুনতে পাই। আর তুমি কানে কানে কয়া আরেকজনের নামে লাগাই দিবা, আল্লাহ শুনবেন? হ্যাঁ, অবশ্যই শুনবে। আরেকজনের নামে গীবত করবো, আল্লাহ শুনবে না? আওয়াজ করে বলেন, শুনবে কিনা? একটু পরে তাবর কাছে জোরে বলেন না, শুনবে কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আসমান থেকে দুনিয়া চালাই, আসমান চালাই, জমিন চালাই, ये चांद सूरज तारे और जमीन आसमां सारे।
ये चांद सूरज तारे और ज़मीं आसमां सारे हर सरगर्म पे उसी की ज़ीर निगरानी, हर सरगर्म पे उसी की ज़ीर निगरानी। এই আসমান আর জমিন আমার ইশারায়, আমার একটা ইশারায় চলে। আল্লাহু আকবার। আমার ইশারায় চলে। হাবিবে কিবরিয়া নবী বলেন এই ইশারা আমার আল্লাহ তাআলা কুদরতের ইশারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইশারা আমার আল্লাহ তাআলার ইশারা। যার দিকে এই ইশারা পড়বে নেক নজর পড়বে, যার দিকে এই নজরটা পড়বে আমার আল্লাহ তাআলা বলেন সে মাগফিরাত পাবে, সে ক্ষমা পাবে, সে নাজাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য হাবিবে কিবরিয়া নবী বলেন এ আমার উম্মত, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করবে আর আমি যে বড়, আমার আল্লাহ যে বড়, এটাকে সব সময় ঈমানি আওয়াজে সব সময় জবান দ্বারা উচ্চারণ করবা ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহর নাম নিলেন, আল্লাহ তাআলার নাম নিলেন, আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার যত আমার বান্দারা আছে সব বান্দারা যদি আমার ইবাদত একসাথে করে আমার সম্মান যতটুকুন আছে, আমি যে আল্লাহ আমার জায়গায় আমি থাকবো, দুনিয়ার সব মানুষ যদি আবার ইবাদত ছাইরা দিয়া সব নাফরমান হয়ে যায়, সব যদি কাফের বিমান হয়ে যায়, আল্লাহর কিঞ্চিত পরিমাণ কোনো কিছু হবে না। ঠিক কিনা আওয়াজ করে বলেন। যদি দুনিয়ার সব মানুষ ইবাদত বন্দেগী কইরা আল্লাহর ওলি হইয়া কবরে যায়, আল্লাহ তাআলার সামান্য পরিমাণও কোনো লাভ হবে না। লাভ কার হবে? এই জোরে আওয়াজ করে বলেন কার হবে? জান্নাত কাকে দিবেন? আমাদেরকে দিবেন। যে জান্নাত আমার আল্লাহ বানাইছে এটা শুধু বান্দার জন্য বানাইছে, কোনো কাফেরের জন্য জান্নাত বানায় নাই। জোরে আওয়াজ করে বলেন কাফেরের জন্য বানায় নাই, কোনো কাদিয়ানির জন্য বানায় নাই। আওয়াজ করে বলেন কাদিয়ানির জন্য বানায় নাই। জান্নাত বানাইছে মুমিনের জন্য, জান্নাত বানাইছে ইমানের জন্য, ইমানদারদের জন্য, জান্নাত বানাইছে মসজিদের মুসল্লির জন্য, যারা মুমিন হবে তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। মুমিনের পরিচয় তুলে ধরছেন আল্লাহ তাআলা বলেন ইমানের জন্য, মুমিনদার জন্য, মুমিনের জন্য আমি আল্লাহ তাআলা আমার জান্নাত রেডি করে রাখছি। এবার কেমন জান্নাত দিবেন, কি আমলের জন্য কেমন জান্নাত দিবেন একটু শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কই কোন মানুষ যদি দুনিয়ার জমিনে বৈশা যদি জান্নাতে বাড়ি বানাইতো চায়, জান্নাতে বাড়ি বানাইতো চায় যে আমি জান্নাতটা গিয়া থাকবো, একটা জান্নাত আমি দুনিয়ার থেকে বানাই, এমন আশা আমাদের আসেনি? জোরে বলেন আসেনি? জমিনও তাইকা আসমানও বাড়ি বানাইতে রাজি আছেন? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ জান্নাত বানি বানাইব। আমি কথাটা শেষ করে একটা ডেলিভারি দিব, দিলে একটা সুবহানাল্লাহ বলবে। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল আমাদেরকে ঘোষণা দিয়েছেন যদি কোনো মানুষ সূরা ইখলাস
একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, নয়বার, 10 বার। যদি 10 বার কোনো বান্দা, কোনো বান্দি, কোনো মা, কোনো বোন, কোনো বাবা, কোনো ভাই, কোনো বান্দা বান্দি যদি 10 বার সূরা ইখলাস পড়ে জমিনে পড়ছে, জান্নাতে তার জন্য একটা 6666 তালার একটা বাড়ি তার জন্য নির্ধারণ করে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতের বাড়ি তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই জান্নাতে যাইতে রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখেন একটু। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য বাবা আমি আমার আর 2টা কথা বলে আমি আমার আলোচনা শেষের দিকে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে একটা খুশখবরি দিয়েছেন। এ বাবা, দুনিয়ার জমিনে থাকতে গেলে নেক আমলের প্রয়োজন আছে। জান্নাতে যাইতে হলে নেক আমলের প্রয়োজন আছে কি নাই? আছে। এবার এখন যে ওয়াজটা করুম, এই ওয়াজটা হলো তোমার আর মায়ের জন্য, বোনের জন্য, মায়েরদের জন্য, ঘরের পর্দাওয়ালি মাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আনলে কালকে আমারে কইব হুজুর খালি পুরুষদের করব না, আমরা তো কোনো কিছু কইতে পারি না। তোমার জন্য বলতেছি। দেখো হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা দিয়েছেন, এক আল্লাহর ওলি একজন গুরুস্থানের পাড় দিয়া তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। একটা মহিলার কবর। কিসের কবর? এই মাইয়েত মহিলা যে কবরের মধ্যে শুয়ে আছে, এই মাইয়েরটা হলো কারো মা, কারোর বোন হবে, কারোর নানি হবে, কারোর দাদি হবে। একটা মহিলার কবর। আল্লাহর ওলিকে এক লোক জিজ্ঞাসা করতেছে, দেখেন তো কবর থেকে কি আওয়াজ আসতেছে? একটা আওয়াজ পাচ্ছি। কি আওয়াজ একটু দেখেন। কারণ ওলিরা হলো কারামত জানে, নবীদের হলো মুজিজা, আর ওলিদের হলো কারামাতুল আউলিয়াই হাক্কুন। ওলিরা কারামত দেখায়। আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দেখেন কবরের থেকে একটা আওয়াজ হচ্ছে। জান্নাতে যাওয়ার জন্য মহিলাকে বলতেছে, এই তোমার জন্য জান্নাতের ওই খিড়কিটা, ওই জানালাটা খুলে দিছি, তুমি কবর থেকে জান্নাতে সোজা ঢুকো। জোরে বলেন সুবহানাল্লাহ। কে জানে এই মহিলার এই কথা বলতেছে, এই তোমার কবর থেকে একটা জানালা খুলে দিলাম, তুমি সরাসরি আল্লাহর জান্নাতে গিয়া ঢুকে যাও। এই খবরটা আল্লাহর ওলি পাইলে জিজ্ঞাসা করা হয়েছে, কি এমন আওয়াজ? এই মহিলার কবর থেকে তো সুন্দর কথা। কি আমল মহিলাটা করত? হয়তোবা আল্লাহ তাআলার কাছে কোনো আমল, ওই মহিলাটার কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত। সুবহানাল্লাহ বলেন। কথাটা শেষ করি, আপনারাও বুঝতে পারবেন। হয়তোবা ওই মহিলাটার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, এই জন্য তার কবর থেকে একটা জান্নাতের রাস্তা করে দিয়েছে। কি সেই আমল? আল্লাহর ওলি বলতেছেন, এই মহিলাটা যখন দুনিয়ার জমিনের মধ্যে ছিল, যখন মসজিদের মিনার থেকে আযান আসতো,
মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের জবান থেকে যখন আল্লাহু আকবারের আজানটা যখন মহিলার কানের মধ্যে যাইত, তখন ওই মহিলাটা নিজের মাথার কাপড়টা যদি মাথার মধ্যে না থাকতো, তখন ওই কাপড়টা মাথার মধ্যে দিয়া একটা ঘুমটা দিত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাপড়টা টান দিয়া মহিলা মাথার মধ্যে দিয়া একটা ঘুমটা দিত। এই কারণে আল্লাহ তাআলা ওই মহিলার কবর থেকে জান্নাতের কথা আওয়াজ পাইতেছে। এই জন্য আল্লাহু আকবারের নামের সম্মান করছে মহিলা। আল্লাহু আকবার, আল্লাহ যে বড়, এই কথাটা মহিলার কাছে অনেক বড় মনে করছে। মহিলা মনে করছে আমার আল্লাহ আমাকে ডাকতেছে, নামাজ পড়ো। কারণ মুয়াজ্জিন নামাজের জন্য ডাকে। কিসের জন্য ডাকে? আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন বলে, তখন কথাটা হয়তো মুয়াজ্জিনের আসলে নাম ডাক দিয়েছেন কে? দুনিয়ার সব কাম বাদ, সব কাম স্থগিত, ব্রেক করো, এবার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যাও। আমার আল্লাহ তাআলা বলেন, এই আল্লাহু আকবার নামের সম্মান করার কারণে ওই মহিলার কবর থেকে সুন্দর একটা রাস্তা কাইটা জান্নাতের দিকে রাস্তাটা করে দিয়েছে। এটা হলো আমার দ্বিতীয় কথা। আরেকটা কথা বলি, আমি আমার আলোচনা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। সকলে দুইটা হাত উপরে তুলেন তো ইনশাআল্লাহ। দিকে আমার কিছু আসেনি, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল এই হুজুরের দিকে। সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এবার আমার শেষ কথা। হযরত হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর। আপনারাও জানেন নবী ছিলেন, ঠিক কি না? একজন পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তার উম্মতদের মধ্যে এক লোক দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক যুবক মৃত্যুবরণ করছে। যুবক মৃত্যুবরণ করলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বাবা, প্রত্যেকটা নবী আল্লাহ তাআলা সুন্দর করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, ঠিক কিনা? আওয়াজ করে বলে। যার যার জমানার মধ্যে যে নবী দুনিয়ার জমিনের মধ্যে আসছে, সব নবী সুন্দর ছিল এবং সব নবী ওই জমানার জন্য মুসা আলাইহিস সালাম ছিল সবচেয়ে সুন্দর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তিনি ছিলেন সবচেয়ে সুন্দর। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তিনি ছিলেন সবচেয়ে সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তিনি ছিলেন সবচেয়ে সুন্দর। কিন্তু তোমার আর আমার নবী, বিবি কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 লক্ষ নবী রাসূল পৃথিবীর জমিনের মধ্যে আসছে। 100 লক্ষ নবী সুন্দর যদি এক জায়গার মধ্যে করা হয়, আমার হাবিবি কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হবে না। এমন নবীর উম্মত হাবিবি কিবরিয়া নবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দিয়েছে, দুনিয়ার সব নবীর চাইতে যে সৌন্দর্যটা আমার আল্লাহ তাআলা দিয়েছেন, এটা অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দেননি। অন্য কোন নবীকে আল্লাহ তাআলা এত মুজিজা দেননি যে মুজিজা আপনার আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। এত মুজিজা অন্য নবীকে দেননি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি সাপ হইতো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কবরের পাশে দাঁড়ায়া যদি বলতো কুম বিইজনিল্লাহ, কবর থেকে মুর্দা মানুষ উঠা দাঁড়ায়া যাইত, লাব্বাইক সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার আমার নবী হলেন হাবিবুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কালিমুল্লাহ। ঠিক কি নামাজ করে বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন খলিলুল্লাহ। খলিল অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু। হাবিবুল্লাহ আমার নবীর জন্য মানায়। খলিল শব্দের অর্থ হলো বন্ধু, আর হাবিবুল্লাহ শব্দের অর্থ বন্ধু। এবার বুঝছেন বিষয়টা? হাবিবুল্লাহ অর্থ কি? বন্ধু। আর খলিলুল্লাহ অর্থ কি? বন্ধু। তাহলে দুই বন্ধু, এটাও বন্ধু, এই নামের অর্থ বন্ধু, এই নামের অর্থ বন্ধু। তাহলে ব্যবধান হইল কোত্থেকে? এবার ব্যবধান দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবিবে কিবরিয়া নবী বলেন, আমার আল্লাহ তাআলা জানাইছেন, নবীকে জানাইছেন, হ্যাঁ নবী, আমি আপনাকে হাবিবুল্লাহ বলে আপনাকে আমি আমার সব কিছু আমার দিয়ে দিয়েছি। আর খলিলুল্লাহ বন্ধু দিয়া আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সব আমি নিয়ে নিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া দিয়েছেন। আর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা সব কিছু নিয়ে নিছে। মোহাব্বত দিয়া, এক মোহাব্বত দিয়া নিয়ে নিছেন, আরেক মোহাব্বত দিয়া দিছেন। তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ফালাইয়া মোহাব্বত সব আল্লাহর জন্য দিছে। ইব্রাহিম সব আল্লাহর জন্য দিছে। আর আমার আল্লাহ তাআলা নবীর জন্য আল্লাহর যত গোপন জিনিস আছে সব দিয়া দিছে। সুবহানাল্লাহ। সব কি করছে? দিয়া দিছে। এই জন্য বাবা বলি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক যুবক ইন্তেকাল করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, ওহীর মাধ্যমে জানাইছেন। এই কথাটা কই আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানাইছেন, ওগো মুসা পয়গম্বর, ওই যে দেখো পাহাড়ের পাদদেশে যে এক এলাকায় আমার এক যুবক বান্দা দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে, তুমি তার জানাজার নামাজ পড়াইবা, তার লাশটাকে তুমি নিজে দৌত করবা, তুমি তাকে নিজের হাতে কুলি নিয়া তাকে তুমি দাফন করবা, জানাজার নামাজটা পড়াইবা। আর ঘোষণা করে দিবা যে ওই যুবকের জানাজার নামাজ পড়বে তারা সবাই আল্লাহর জান্নাতে চলে যাবে। ঘোষণাটা কি? যেই যুবকটা মারা গেছে এই যুবকের জানাজার নামাজ তুমি নিজে পড়াইবা, আবার নিজে যুবকটাকে কুলে নিয়ে তারপরে দাফন করবা, মাটি দিয়ে আসবা, আবার মাটি দিয়া সকলকে ডাকবা, ডাইকা বলবা, এ আমার উম্মত,
এই যুবকের জানাজার নামাজ যারা পড়ছে এবং যারা পড়বে তুমি ঘোষণা আগিয়া দিবা, যদি এই জানাজার নামাজ পড়ে সে তারা যত মানুষ জানাজা পড়বে সবাই আল্লাহর জান্নাতে যাবে। হয়ে যাব আমাদের ব্রাহ্মণবাড়ি? হ্যাঁ, না, জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবরটা শুনা, যেই যুবকটা মারা গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবরটা আল্লাহ তাআলা দেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা সব মানুষদেরকে জানায় দিছে, এ লোক সকল ভাই, তোমরা যারা আজকের জানাজার নামাজ পড়বা সব আল্লাহর তৈরি জান্নাতে যাইবা। কে কে তোমরা জানাজার নামাজ পড়বা? সবাই হাত উঠাইলো, আমরা পড়ব। এক জানাজা দিয়া যদি জান্নাতে যাওয়া যায় তাইলে কত কপাল আমাদের ভালো। একটা জানাজার নামাজ পড়ে যদি জান্নাতে যাওয়া যায় তাইলে আমাদের কপালটা কত ভালো, ফাটা কপাল, ভাগ্যবান কপাল। এক জানাজার মাধ্যমে জান্নাত। আবার পয়গম্বরের মুখের কথা মিথ্যা নয়, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরের কথা মিথ্যা নয়, কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবিবে কিবরিয়া নবী বলেন, যদি কোনো মানুষ তোমার ভাই যদি মারা যায় তো তুমি জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করবা। অংশগ্রহণ করলে কি লাভ? তিনটা লাভ আছে। কয়টা লাভ আছে? জোরে আওয়াজ করে বলেন, কয়টা লাভ? পাশের গ্রামে কেউ মারা গেছে, তুমি তোমার বাইরে খবর দিয়া তুমিও যাইবা, তুমি সাথে উড়ে লইয়া যাইবা। ইনশাআল্লাহ বলেন, যাবেন কিনা? কে মারা গেছে, কিভাবে মারা গেছে এত কিছু বলার দরকার নাই, জানার দরকার নাই। জানাজা পড়ব, সওয়াব আমি আমার আমলনামার মধ্যে আনবো, এই নিয়ত একটাই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের জানাজার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে ওই জানাজার মাঠ পর্যন্ত যাবে, আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে এক উহুদ পাহাড় সমান সওয়াব তার আমলনামার মধ্যে উঠাই দিবে। কয়টা উহুদ পাহাড় সমান? একটা উহুদ পাহাড় সমান সওয়াব। তার মানে হাবিবে কিবরিয়া নবী বলেন, যদি কেউ জানাজার নামাজ পড়ছে শুধু এই সওয়াবটা, আবার যদি কেউ তার ভাইয়ের জানাজার খাটিয়ার মধ্যে ধরে ধরে কবর পর্যন্ত যায়, তাকে আল্লাহ তাআলা দুই কিরাত, দুইটা উহুদ পাহাড় সমান সওয়াব তার আমলনামার মধ্যে দিবে। আবার যদি কোনো মুসলমান এই চিন্তাটা করে যে জানাজার নামাজটা পড়ছে, ভাইয়ের খাটিয়ার মধ্যে ধরে ধরে কবর পর্যন্ত শেষ বিদায়টা দিতেছে, শেষ বিদায়টা একটা মুষ্টি মাটি দিয়ে যায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। মাটি থেকে জন্ম নিয়েছি, মাটি হবে আমার ঘর। এই পৃথিবীতে কখনো আমরা চিরস্থায়ী থাকবো না, ঠিক কিনা? হাবিবে কিবরিয়া নবী বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানাজার নামাজ পড়ছি, খাটিয়ার মধ্যে ধরছি, এক মুষ্টি মাটি দিয়া তারপরে বাইরে জীবনের বিদায় দিয়ে আসছি। হাবিবে কিবরিয়া নবী বলেন, তার আমলনামার মধ্যে 3 উহুদ পাহাড় সমান সওয়াব আমলনামার মধ্যে জমা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এক কিরাত কাকে বলা হয়? কয় পুরাটা উহুদ পাহাড় যদি পালার মধ্যে মাপ দেওয়া হয়, একদিকে উহুদ পাহাড় আরেক দিকে যদি
স্বর্ণ মণি মুক্তা দামি দামিয়া কুট জিনিস যদি অপর পাল্লায় দিগি যেই সকল টাকা হবে, যেই সকল পয়সা হবে, যেই সকল অর্থ হবে, সব অর্থ যদি আল্লাহর রাস্তায় যদি দেওয়া হয়, আল্লাহ যদি কবুল করে যে পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামার মধ্যে হবে। তো আমি যে কথা বলতেছিলাম, মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসাকে বলছে, গো মূসা তুমি তোমার উম্মতদেরকে বলবা যদি জানাজার নামাজ পড়ে তাহলে সুজা জান্নাতে যাবে, সুজা আল্লাহর জান্নাতে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত ঘোষণা করে এবার সবাই জানাজার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সুবহানাল্লাহ। যে যুবকটা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করছেন, এই যুবকটা বাবা 5 ওয়াক্তের নামাজি ছিল না, মদখোর ছিল, গাঞ্জাখোর ছিল, জিনাখোর ছিল, সুদখোর ছিল, আরো যত খারাপি আছে সব খারাপি তার মধ্যে ছিল। এই যুবকটা মারা গেছে। এই যুবকটা মারা যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে মূসার কাছে এই পয়গাম, এই ঘোষণা, এমন একটা লোকের জানাজা পয়রানি জান্নাতে যাবে। আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানে না এই যুবকটা কি গুনাহ করছে, কেউ জানে না। যখন মৃত্যুবরণ করেছে, যখন মানুষেরা দেখার জন্য মুখটা খুলে দিছে, তখন দেখে এলাকার সব মানুষ দেখলো এই যুবকটা নাকি, এই যুবকটার ব্যাপারে এত সুন্দর ঘোষণা মূসার জবান দ্বারা। এই যুবক যদি আমরা কিছুদিন আগে আমাদের এলাকা থেকে বাহির করে দিয়েছিলাম, সে জিনাখোর, সে জিনাকার, সে মদখোর, সে গাঞ্জাখোর, সে সুদখোর। এ বাবা, আল্লাহর কাছে মাফের আশা আছে কি নাই? এ জোরে আওয়াজ করে বলেন, মাফের আশা আছে কি নাই? আল্লাহ যদি মাফ করে দেয়, দুনিয়ার কোনো মানুষ ফিরায় রাখতে পারে? আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হও না। জিনা করছো, আমার কাছে মাফ চাও। জিনা করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, আমার কাছে মাফ চাও, আমি মাফ করব। সুবহানাল্লাহ বলেন। আরো সুন্দর ঘোষণা আমার আল্লাহ তাআলা বলেন, তোমার গুনাহ যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ঠেকে যায়, জমিন থেকে যদি আসমান পর্যন্ত যদি একেবারে ঠেকে যায়, ফাঁকা জায়গা নাই, তাম পৃথিবীর মধ্যে এমন গুনাহ করছো, তোমার গুনাহ এমন হইছে জমিনের মধ্যে আর একটা জায়গাও নাই যে একটা সরিষা পড়বে, এমন গুনাহ তুমি করছো। আমার আল্লাহ তাআলা বলেন, তোমার গুনাহ যত বড়, আমার দয়ার সাগর মাফের ক্ষমার দয়া তার চাইতে আরো বেশি বড়, তার চাইতে আরো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি, হাবিবে কিবরিয়া নবী বলেন, এ উম্মত নয়রাশ হবি না, আমার আল্লাহর কাছে চাবি, আমার আল্লাহ তাআলা তোকে মাফ করে দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকটা মারা যাওয়ার পরে এই যুবকের চেহারাটা যখন খুলে দিছে, এলাকার সব মানুষ ওই যুবকটারে চিনে ফেলেছে। এই যুবকটারা না কিছুদিন আগে আমাদের এলাকা থেকে বাহির করে দিয়েছিলাম, সে মদখোর ছিল, গাঞ্জাখোর ছিল, জুয়াখোর ছিল, জিনাকার ছিল। এই লোকটার ব্যাপারে এত সুন্দর ঘোষণা আসলো কেন? কি বা তার কারণ? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পয়গাম পাঠাইলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর মূসা, যে যুবকের কথা বললাম তার পিছে তার জানাজার নামাজ পড়া আমার জান্নাতে যাওয়া যায়, সে একজন পাপিষ্ঠ লোক বটে, কিন্তু সে এমন গুনাহ করছে, তার
একটা বকরি ছিল, ছাগল। একটা বকরি কি ছিল? ছাগল, বকরি। এই বকরিটা এলাকার থেকে যখন তাকে বাহির করে দেওয়া হয়েছে, ওই বকরিটা নিয়ে সে পাহাড়ে গেছে। পাহাড়ে গিয়া এই বকরির থেকে দুধ দহন করে পাহাড়ে গিয়া আর গাছের পাতা সিরা সিরা খায়, কোনো কিছু পায় না। এলাকার থেকে তো মানুষ বিদায় করে দিছে ওই যুবকটারে। হঠাৎ একদিন ওই যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে যুবকটা কান্দে কান্দে বলতেছে, ওগো মাবুদ, ওগো আল্লাহ, আমি এমন গুনাহ করছি, আমার পাশে আর কেউ নাই, আমার খাবার দেওয়ার আর কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই। আমার মা থাকলে জিজ্ঞাসা করত তুই খাইছিস নি, বাবা থাকলে জিজ্ঞাসা করত তুই পান করছিস নি, খাইছিস। আমার আর খাবার খাওয়ানোর কোনো টাকা পয়সাও নাই। ডান দিকে তাকায় দেখি কোনো মানুষ নাই, বাম দিকে তাকায় দেখি কোনো মানুষ নাই, সামনের দিকে তাকায় দেখি কোনো মানুষ নেই। পেটে এমন খিদা, এমন খিদা, খিদা নিবারণ হওয়ার জন্য কোনো জিনিস আমার হাতে নাই। এক পর্যায়ে আমি খিদা যন্ত্রণা নিয়া আল্লাহর কাছে বলছি, আল্লাহ, দুনিয়ার সব মানুষ আমাকে গুনাহগার বলেছে, দুনিয়ার সব মানুষ আমাকে গুনাহগার বলেছেন। আমার এলাকার মানুষ সবাই আমাকে বাড়ির থেকে, এলাকার থেকে, গ্রাম থেকে, মহল্লার থেকে বাইর করে দিছে। আল্লাহ, আমি তো জানি তোমার একটা দুয়ার আছে, তোমার একটা দুয়ার আছে। তোমার যে দুয়ারটা, এই দুয়ারটা আসলে খালি নয়। এই দুয়ারটা রাত্রেও খোলা থাকে, গভীরও খোলা থাকে, রাত দিন 24 ঘন্টাও খোলা থাকে। কথা বলেন ঠিক কিনা? তোমার একটা দুয়ার, যে দুয়ারটা হলো আমি ভিখারি, আমার পেটের খিদা, মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বাঁচব না। আল্লাহ, তুমি আমাকে শহীদি মরণ দিয়া, ক্ষমার মরণ দিয়া, তওবার মরণ দিয়া, আল্লাহ তুমি আমাকে পবিত্র বানাইয়া তুমি আমাকে মৃত্যুটা দেও। এমন একটা দোয়া করছে। আল্লাহু আকবার বলেন। এমন একটা দোয়া আল্লাহ তাআলার কাছে করছে। এক দোয়া আল্লাহ তাআলার রহমতের জোয়ারের মধ্যে জোয়ার উঠে গেছে। এই দোয়াটা করার সাথে সাথে আমার আল্লাহ বলেন, যে যুবকটা জিনাকার ছিল, যে যুবকটা গাঞ্জাখোর ছিল, যে যুবকটা ইয়াবাখোর ছিল, যে যুবকটা সুদখোর ছিল, জিনাখোর ছিল, আমি আল্লাহ তাআলা ওই যুবকের জিন্দেগীর সব গুনাহ মাফ এই জন্য করে দিয়েছি। সে তার মাফটা এমন ভাবে চাইছে, তার তওবাটা যদি পুরা এলাকার মধ্যে বন্টন করে দেওয়া হইতো, সব মানুষ আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউসের উপযুক্ত হয়ে যাইতো। তার তওবাটা যদি বন্টন করে দেওয়া হইতো, তার তওবার মাধ্যমে এলাকার সব মানুষ জান্নাতে যাইতো, এলাকার সব মানুষ তার তওবার মাধ্যমে জান্নাতে যাইতো। তাহলে আমি কি পারতাম না আমার বান্দারে জান্নাতি ঘোষণা করে দিতাম? এজন্য আমি মুসার কাছে বলছি, তোমার বান্দাটা, তোমার উম্মতটা যদি দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে, ওই মৃত্যুর মাধ্যমে যে বান্দাটা আমার কাছে আসবে, তার জানাজার নামাজ যে বান্দারা পড়বে, তারাও জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে, তারাও জান্নাতের মালিক হবে, তারাও জান্নাতের মালিক হবে। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
পবিত্রকারী বান্দাকে ভালোবাসেন। পবিত্র কত প্রকার? দুই প্রকার। এক নাম হলো আত্মিক পবিত্রতা, আরেকটা হলো বাহ্যিক পবিত্রতা। এই পবিত্রটাকে আল্লাহ তাআলা দুইটা ভাগ করে বুঝাইছেন। তোমার দিল পবিত্র করো, গুনার কাজ থেকে পানা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, এটাকে দিল পবিত্র করে নেওয়ালা বলা হয়। সুবহানাল্লাহ। তাইলে আমরা যে এই দুনিয়ার মধ্যে আসলাম, আল্লাহর কাছে তওবা করে পবিত্র হইয়া আল্লাহর কাছে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কারা কারা ইনশাআল্লাহ হাত তুলে দেখা ইনশাআল্লাহ। এ আল্লাহ, আপনি আমাদের সকলকে পবিত্র বান্দা হিসেবে কবুল করেন। এ আল্লাহ, এই এলাকার সব পুরুষ মহিলাকে জান্নাতি বানায় দিয়েন। এ আল্লাহ, এই এলাকার যত পুরুষ মহিলা আছে সকলকে নামাজি বানায় দেন। এ আল্লাহ, এই এলাকার সমস্ত পুরুষ মহিলাকে আল্লাহ তোমার আবেদ বান্দা বান্দি হিসেবে কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে, একটু করে তাবরক আছে, আরো জোরে বলেন আমিন। হাত নামান।